অনেক মহিলা বাড়িতে ইতিকাফ করে থাকেন। মহিলারা বাড়িতে ইতিকাফ করলে তার ইতিকাফ গ্রহণযোগ্য হবে কিনা এই বিষয় নিয়ে আমাদের দুটি মন্তব্য পাওয়া যায়। ইতিকাফে থাকাকালীন অবস্থায় কিছু কাজ আমাদের করা যায় না। আমরা অনেকেই কোন কাজ করা যায় আর কোনটা করা যায় না এটা না জানার কারণে ভয়ে অনেকে ইতিকাফে আমরা বসি না। আমরা অনেকে মনে করি ইতিকাফে থাকাকালীন অবস্থায় মোবাইলে কথা বলা যাবে না, ব্যবসা বাণিজ্য বা প্রয়োজনীয় কথাও বলা যাবে না, এই ভয়ে অনেকে ইতিকাফে বসেন না। ইতিকাফ ইসলামের গুরুত্বপূর্ণ একটি আমল, কিন্তু ইতিকাফের গুরুত্ব না বুঝার কারণে আমাদের সমাজে ইতিকাফের জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না। আর মানুষ খুঁজে পাওয়া যায় না বলেই অনেকেই অনেক মসজিদের কমিটি একটা বড় মারাত্মক ভুল করে থাকেন। তা হচ্ছে টাকার বিনিময়ে ইতিকাফকারী সংগ্রহ করেন। যারা টাকার বিনিময়ে ইতিকাফ করবে বা টাকা দিয়ে ইতিকাফ করার জন্য লোক বসাবে, উভয়ে গুনাহগার হবে, কারণ ইবাদত টাকার বিনিময়ে করা যায় না। ইতিকাফ সমাজের খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটি আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইতিকাফ করেছেন। বিশেষ করে রমাদানের শেষ 10 দিনের ইতিকাফের মাধ্যমে অনেক বেশি ফজিলত অর্জন করা যায়। কারণ আপনি যখন মসজিদে ইতিকাফে অবস্থান গ্রহণ করবেন তো স্বাভাবিকই আপনার ইবাদত বাড়ির চেয়ে বা বাহিরের চেয়ে ইবাদত বেশি হবে। আর এছাড়া রমাদানের শেষ 10 দিনের বেজোট রাত্রিগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। এই কারণে ওই লাইলাতুল কদরের রাতগুলো আপনি পাওয়ার সম্ভাবনা আছে। তাই আমাদের উচিত তাদের সম্ভব হয় ইতিকাফে গ্রহণ করা বা ইতিকাফে বসা। ইতিকাফ কাকে বলে? ইবাদতের নিয়তে নির্দিষ্ট সময়ে মসজিদে অবস্থান করাকেই ইতিকাফ বলে। পুরুষরা যেমন মসজিদে ইতিকাফ করবেন, মহিলাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলারাও মসজিদেই ইতিকাফ করতেন। কিন্তু আমাদের দেশে মহিলাদের জন্য মসজিদে ইতিকাফ করার সুযোগ না থাকার কারণে অনেক মহিলা বাড়িতে ইতিকাফ করে থাকেন। মহিলারা বাড়িতে ইতিকাফ করলে তার ইতিকাফ গ্রহণযোগ্য হবে কিনা এই বিষয় নিয়ে আমাদের দুটি মন্তব্য পাওয়া যায়। একটি মন্তব্য হচ্ছে মসজিদেই ইতিকাফ করতে হবে, বাড়িতে নয়। আরেকটি মন্তব্য হচ্ছে যে বাড়িতে ইতিকাফ করা যাবে। দুই পক্ষের দুটি মতকে মিলিয়ে আমরা যেটা বলতে পারি তা হচ্ছে মসজিদে যদি সম্ভব হয় ওই রকম ব্যবস্থা থাকে তাহলে মহিলারা মসজিদে আলাদাভাবে ইতিকাফে বসতে পারেন। আর মসজিদে যদি ব্যবস্থা না থাকে তাহলে বাড়িতে যেই জায়গায় নির্দিষ্ট করে নামাজের জন্য কোনো জায়গা থাকে সেখানে আপনি নির্জনে ইবাদত করার যে ফজিলত আছে সেই ফজিলতকে কেন্দ্র করে আপনি সেখানে বসতে পারেন এবং নির্জনে নিয়মিত ভালোভাবে ইবাদত করার জন্য এই স্থানকে আপনি গ্রহণ করতে পারেন। ইতিকাফে থাকাকালীন অবস্থায় কিছু কাজ আমাদের করা যায় না। আমরা অনেকেই কোন কাজ করা যায় আর কোনটা করা যায় না এটা না জানার কারণে ভয়ে অনেকে ইতিকাফে আমরা বসি না। আমরা অনেকে মনে করি ইতিকাফে থাকাকালীন অবস্থায় মোবাইলে কথা বলা যাবে না, ব্যবসা বাণিজ্য বা প্রয়োজনীয় কথাও বলা যাবে না, এই ভয়ে অনেকে ইতিকাফে বসেন না। মূল কথা হচ্ছে প্রয়োজন সাপেক্ষে ইতিকাফে থাকাকালীন অবস্থায়ও মোবাইলে কথা বলা যাবে। দুনিয়াবি হালাল বা জায়েজ বৈধ কথা বলা জায়েজ আছে। এবং অনলাইনে যদি কেউ ক্লাস থাকেন কোনো শিক্ষার্থী, তারা চাইলে মসজিদে থাকাকালীন অবস্থায়ও হালাল বা বৈধ যে ক্লাস আছে অনলাইনে সেটাও গ্রহণ করতে পারেন। মসজিদে থাকাকালীন অবস্থায় ইতিকাফে থাকাকালীন অবস্থায় উচিত হচ্ছে বেশি বেশি ইবাদতে নিমগ্ন থাকা, কিন্তু প্রয়োজন সাপেক্ষে দুনিয়াবি কথা বলা জায়েজ আছে। ইতিকাফে থাকাকালীন অবস্থায় কিছু কাজ করা যায় না। এক নম্বর হচ্ছে ইতিকাফে থাকাকালীন অবস্থায় প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া যাবে না। কেউ যদি অপ্রয়োজনীয় মসজিদ থেকে বের হয় তাহলে তার ইতিকাফ ভেঙে যাবে। 2 নম্বর হচ্ছে মসজিদে ইতিকাফে থাকাকালীন অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করলে তার ইতিকাফ ভেঙে যাবে। পাগল বা মাতাল হলে তার ইতিকাফ ভেঙে যাবে। এমনিভাবে কোনো মহিলা যদি ইতিকাফে বসেন তাহলে তার হায়েজ নিফাস শুরু হলে তারও ইতিকাফ ভেঙে যাবে। এই কাজগুলো ছাড়া সে সব সময় একজন ইতিকাফকারী চেষ্টা করবে ইবাদতে নিমগ্ন থাকার। প্রয়োজন সাপেক্ষে দুনিয়াবি কথা বলা যায় যাচ্ছে, প্রয়োজন সাপেক্ষে মসজিদ থেকে বের হওয়া যায় যাচ্ছে। প্রয়োজন বলতে যেমন প্রস্রাব পায়খানা, খুবই গুরুতর এই ধরনের প্রয়োজন, প্রস্রাব পায়খানার উদ্দেশ্যে সে বের হতে পারবে। চেষ্টা করবে মসজিদের ভিতরেই যদি বাথরুম ওয়াশরুম থাকে তাহলে মসজিদের ভিতরেই সে বাথরুমে যাবে। যদি মসজিদের ভিতরে না থাকে তাহলে বাহিরে যেতে পারবে। গোসলের উদ্দেশ্যেই মসজিদ থেকে বের হতে পারবে কিনা ওলামাদের দুটি বক্তব্য, ওলামায়ে কেরামের দুটি মন্তব্য রয়েছে। একটি হচ্ছে শুধু গোসলের উদ্দেশ্যে বের হবে না, আরেক পক্ষের ওলামারা বলেন যে গোসল যেহেতু একটি গুরুত্বপূর্ণ কাজ তাহলে সে বের হতে পারবে। দুই পক্ষের ওলামাগণের মন্তব্য মিলিয়ে আমরা যে পরামর্শ দিব তা হচ্ছে প্রস্রাব পায়খানার উদ্দেশ্যে আপনি মসজিদ থেকে বের হবেন, প্রস্রাব পায়খানার নিয়তে বের হয়ে একসাথে আপনি গোসল করে চলে আসবেন, তাহলে আর কোনো ইখতিলাফ মতভেদ থাকবে না। আসুন ইতিকাফের মতোই গুরুত্বপূর্ণ ইবাদতটি আমরা করার চেষ্টা করি। রমাদানের শেষ 10 দিনে ইতিকাফ করা যায় এবং শেষ 10 দিনে করা উচিত, কিন্তু কোনো কারণবশত কেউ যদি পুরো 10 দিন না পারে তাহলে অল্প কয়েকদিনের জন্য করে করেও অভ্যাস করে নিতে পারি। আমাদের সন্তানদেরকে আমরা কয়েকদিনের জন্য হলেও ইতিকাফে বসিয়ে আমরা অভ্যাস করাতে পারি। রমাদানে যেমন ইতিকাফ করা যায়, রমাদানের বাহিরেও চাইলে ইতিকাফ করা যায়। 10 দিন 20 দিন বা তারও কম সময় 5 দিন 6 দিন এবং একদিনের জন্য চাইলেও কেউ ইতিকাফে বসতে পারে। রমাদানের শেষ 10 দিনই ইতিকাফে বসা উচিত এবং শেষ 10 দিনের লাইলাতুল কদর রাত্রিগুলো পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। শেষ 10 দিনের বেজোর যে কোনো রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে। ইতিকাফে আমরা বসলে লাইলাতুল কদরের রাত্রিগুলো আমরা পাবো ইনশাআল্লাহ এবং বেশি করে ইবাদত করার একটা সুযোগ হবে। আসুন ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ ইবাদতটি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।